যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ মানে এই বছর যে নভেম্বর মাসে তোমাদের মাধ্যমিক টেস্ট এক্সাম হবে এবং ইতিহাস বিষয়ের খুব একটা সুন্দর সাজেশন তৈরি করা হয়েছে। এই সাজেশনটা ভালো করে যদি পড়ে যাও সব কোশ্চেন কম পাবে। দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পরীক্ষায় খুব আসার চান্স, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছিল, অথবা দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। আরেকটা কোশ্চেন এখান থেকে দেওয়া হয়েছে যে হায়দ্রাবাদ ও জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। এই দুটো কোশ্চেন যদি পড়ে যাও একটা কোশ্চেন এখান থেকে কমন পাবে, টেস্টে এবং মাধ্যমিক দুটো পরীক্ষাতে কম পাবে। কয়েকটা তো সপ্তম এবং ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের দেওয়া হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা লেখো। 3 নম্বর হচ্ছে ভারতের দলিত আন্দোলনে ডক্টর ভীমরাও আম্বেদকরের ভূমিকা লেখো। 3 নম্বর হচ্ছে আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা। টিকা 12 দলীয় সত্যাগ্রহ দেওয়া আছে। তেভাগ আন্দোলন, অনুশীলন সমিতি, বিনয় বাদল, দীনেশ সোহনীয় কেন। কয়েকটা পঞ্চম অধ্যায় থেকে তোমাদের দেওয়া হয়েছে বাংলা ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা লেখো। বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। নেক্সট হচ্ছে জাতীয় শিক্ষা বিস্তারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা লেখো। কলকাতা বিজ্ঞান কলেজ দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ চিন্তার পরিচয়, এখানে খুব আসার চান্স আছে। এবার কয়েকটা আনন্দমঠ চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদ চেতনা বিকাশে সহায়তা করেছিল। নেক্সট হচ্ছে মহারানী ঘোষণাপত্র, ঐতিহাসিক তাৎপর্য। এমনি করে 6টা কোশ্চেন চতুর্থ অধ্যায় থেকে দেওয়া আছে। আর তৃতীয় ও দ্বিতীয় অধ্যায়ে তোমাদের 7-8টা কোশ্চেন দেওয়া আছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাও।